একদিন একজন মোটিভেশনাল স্পিকার একটি সেমিনারে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে নিজের বক্তব্য শেষ করার পর একটি $50 নোট হাতে নিয়ে জনগণের উদ্দেশ্যে বলেছিলেন যে এই নোটটি আমি যে কোনো একজনকে দিতে চাই। তো কে সেই নোটটি নিতে চায় সেটা জানতে চাওয়াতে সবাই নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করল। তো তখন সেই মোটিভেশনাল স্পিকার বলেছিলেন যে আমার কিছু কাজ আছে, এই কাজটা করার পর আমি আবারও জানতে চাইব যে কে এই নোটটি নিতে চায়। তো তিনি করলেন কি, সেই নোটটিকে ভালো করে হাত দিয়ে দুমড়ে মুচড়ে একদম বাজে অবস্থা করে দিলেন। তারপর তিনি জানতে চাইলেন যে এখন কে কে এই নোটটি নিতে চায়। তো তারপরেও দেখলেন প্রায় সবাই যতজন নিতে চাইছিলেন ঠিক সেরকমই সবার হাত উঠেছে, সবাই ইচ্ছা প্রকাশ করলো যে আমি নেব। তো তখন তিনি বললেন আমার আরও একটি কাজ আছে। তারপর তিনি সেই নোটটিকে ফ্লোরে ফেলে সেটার ওপর পা দিয়ে সেটাকে ধুলো নোংরা করে একদম যাচ্ছে তাই অবস্থা করে দিলেন। তারপর সেই নোটটিকে হাতে উঠিয়ে তিনি আবারও জিজ্ঞেস করলেন যে এখন কে কে এই নোটটিকে নিতে চায়। তো তখন দেখলেন সবাই, প্রায় সবাই যেরকম ছিল আগের মতো সবাই ঠিক সেই নোটটিকে একইভাবে নিতে চায়। তো তখন তিনি জনগণের উদ্দেশ্যে একটা কোয়েশ্চেন ছুড়ে দিলেন, জিজ্ঞেস করলেন সবাইকে যে এই নোটটির তো অবস্থা আগের মতো নেই, খুব বাজে অবস্থা হয়ে গেছে, তো এখনও কেন আপনারা এই নোটটিকে নিতে চাইছেন? তো তখন জনগণ উত্তর দিলেন যে তাতে কি হয়েছে, এর যতই খারাপ অবস্থা হয়ে যাক এটার মূল্য কোনো দিনই আমাদের কাছে কমবে না। তো তখন সেই মোটিভেশনাল স্পিকার একটা কথা বলেছিলেন যে আপনারা কথাটা ঠিকই বলেছেন, এটার যতটাই খারাপ অবস্থা হয়ে যাক না কেন এটার মূল্য কখনো কমবে না। ঠিক সেরকমই মানুষের মূল্যও কিন্তু এর থেকে অনেক বেশি। তাই মানুষের জীবনে যতই দুঃখ কষ্ট বাজে সিচুয়েশন যতই যাই এসে যাক না কেন, মানুষের মূল্য কিন্তু কোনোভাবেই কমে না আর কমবে না। তাই কোনো অবস্থাতেই নিজের মূল্য ভুললে চলবে না, ঠিক এই $50 নোটটির মতো।